ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, আর এবার দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব করা হলো। গতকালকে ঢাকায় তলব করা হয়েছিল ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে, এবার দিল্লিতে তলব করা হলো বাংলাদেশের উপ হাই কমিশনারকে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য নেব। রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। রাজীব, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল বাংলাদেশে ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল এবং যে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে তার প্রেক্ষিতে তার ঠিক কয়েক ঘন্টা পরেই ভারতে অর্থাৎ দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক। এবং এক্ষেত্রে আমরা জানি যে সীমান্তবর্তী এলাকায়, যেখানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়, সেখানে ফেন্সিং দেওয়া অর্থাৎ বেড়া দেওয়া, কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে উত্তেজনা বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। মোট 885 কিলোমিটার এলাকায় এখনো পর্যন্ত ফেন্সিং নেই, তার কিছুটা অঞ্চলে ফেন্সিং দেওয়ার কাজ চলছে, আর যা নিয়েই উত্তেজনা তৈরি হয়েছে। যার প্রেক্ষিতে বাংলাদেশের যে তদারকি সরকার রয়েছে বা অন্তর্বর্তী সরকার রয়েছে, তারা গতকাল ডেকে পাঠিয়েছিল ভারতের হাই কমিশনারকে, এবং তার পরবর্তীতেই কিন্তু যেহেতু রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো, তার পরবর্তীতেই কিন্তু ভারতও বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনার রয়েছেন নুরুল ইসলাম, তাকে কিন্তু তলব করেছে এবং তাকে ডেকে পাঠানো হয়েছে। তার কাছ থেকে জানতে চাওয়া হবে। আমরা জানি যে বাংলাদেশ তাদের আপত্তি এবং উদ্বেগ প্রকাশ করেছিল, ভারত সেই বিষয়গুলি গতকাল বৈঠকে গিয়ে ঢাকায় স্পষ্ট করেছে। আজ আবার বাংলাদেশের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠানোর মাধ্যমে কড়া বার্তা কিন্তু ভারত বাংলাদেশকে দিল, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।